রীতিমতো দাপটের সাথে লাল ঝান্ডার কর্মসূচি সম্পন্ন হলো তেলিয়ামুড়াতে। শুরুতেই উল্লেখ করা প্রয়োজন, এই কর্মসূচিকে প্রতিহত করার জন্য নরমে গরমে অনেক ভূমিকা পরিলক্ষিত হয়েছিল, কিন্তু তারপরেও তেলিয়ামুড়াতে লাল ঝান্ডার দাপট অন্য বার্তা তৈরি করেছে বলা যায়। এখানে উল্লেখ্য, বিগত বেশ কিছুদিন ধরে বামপন্থী অঙ্গ সংগঠন মৎস্যজীবী ইউনিয়নের 11তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে তেলিয়ামুড়া সহ রাজ্যের বিভিন্ন জায়গায় রাজ্য সম্মেলনের বার্তা নিয়ে প্রচার অভিযান সংঘটিত করার পর আজ তেলিয়ামুড়াতে প্রকাশ্য সভা মিছিল সহযোগে ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়নের 11তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এই রাজ্য সম্মেলন উপলক্ষে সংঘটিত কর্মসূচি সমূহে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, মৎস্যজীবী ইউনিয়নের রাজ্য কমিটির সম্পাদক মনীন্দ্র চন্দ্র দাস, ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির সম্পাদক সুধন দাস, রাজ্যের প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক প্রমুখ। সিপিআইএম দলের তেলিয়ামুড়ার কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে টাউন হলের সামনে জাতীয় সড়কের পাশে প্রকাশ্য সভা সংঘটিত হয়। এই সভায় মনীন্দ্র চন্দ্র দাস, রতন ভৌমিক, সুধন দাস প্রমুখ বক্তারা এই সময়ের মধ্যে দেশের সার্বিক পরিস্থিতির নিরিখে বামপন্থী রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে আলোচনা রাখেন। এরপর তেলিয়ামুড়া টাউন হল তথা চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে রাজ্যের বিভিন্ন প্রান্তের 3.5 শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে প্রতিনিধি সম্মেলনের কাজ শুরু হয়। এই সম্মেলনে প্রধান বক্তা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নিজের আলোচনার মধ্য দিয়ে দাবি করেন, 2014 সালের পর থেকে গোটা দেশে এবং 18 এর পর থেকে ত্রিপুরা রাজ্যে মৎস্যজীবী থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনে উপর দারুণভাবে বাধা তৈরি করে চলেছে। বিজেপির নেতৃত্বাধীন সরকার মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে অপপ্রচার সংঘটিত করে এই রাজ্যে ক্ষমতায় এসেছে। এখন রাজ্যের মানুষ ধীরে ধীরে বিজেপির শাসন থেকে অব্যবহৃত চাইছে, এমনটাই বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিভিন্ন প্রকারের চাপ এবং প্রতিকূলতা সত্ত্বেও যেভাবে গোটা রাজ্যের মানুষ গণতন্ত্রের স্বার্থে কথা বলতে শুরু করেছেন, এগিয়ে চলতে শুরু করেছেন, সেই বিষয়টাকে কেন্দ্রীভূত করে আগামী দিনে আরও বৃহত্তর লড়াই সংগ্রামের ডাক দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট সংবাদ প্রেরণ পর্যন্ত প্রতিনিধি সম্মেলনের কাজ চলছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, দীর্ঘদিন পর তেলিয়ামুড়াতে লাল ঝান্ডার এক দৃপ্ত পদচারণা আজ পরিলক্ষিত হয়েছে, যা রাজনৈতিক মহল জুড়ে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। মৎস্যজীবী রাজ্য সম্মেলন থেকে অবস্থান সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আমাদের সংগ্রাম, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আমাদের সংগ্রাম, মৎস্যজীবীদের স্বার্থে আমাদের সংগ্রাম। আমাদের পদ্ধতি পড়বা শ্রদ্ধা জানাবেন বিধানসভার মাননীয় সদস্য কমরেড নির্মল বিশ্বাস। জাতীয় সমন্বয় সমিতির রাজ্য কমিটির সম্পাদক কমরেড সুধন দাস, রাজ্য কমিটির সভাপতি কমরেড শুভেন্দু দাস, প্রতিষ্ঠাতা সম্পাদক কমরেড নকুল দাস।